রাজ্য সরকার ও বাস মালিক সংগঠন দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফলে সামনের সপ্তাহে শুরুর দুদিনে রাজ্যবাসীর দুর্ভোগে ধর্মঘটে পড়ার আশঙ্কা আরও জোরালো হলো। ভাড়া বাড়ানোর দাবিতে বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট 19 এবং 20 তারিখ রাজ্য জুড়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছে। সমাধান সূত্র খুঁজতে শুক্রবার বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী, কিন্তু জট কাটেনি। মদন মিত্র সাফ জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে ভাড়া বাড়ানোর কোনো ভাবনাই নেই রাজ্য সরকারের। 19 বা 20 তারিখে আদৌ যদি কোনো স্ট্রাইক হয়, কেউ যদি স্ট্রাইক করার কথা বলেন, আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বশক্তি দিয়ে ইনক্লুডিং দার্জিলিং সমস্ত জায়গায় আমরা গাড়ি চালাবো। এই মুহূর্তে ভাড়া বাড়াবার মতো কোনো চিন্তা ভাবনা, কোনো রকম মাথায় নীতি সরকারের কাছে এই মুহূর্তে নেই। বাস মালিকদের পাশাপাশি মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে স্কুল বাস মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য বেআইনি পুলকার। অভিযোগ, পরিবহন মন্ত্রীর কাছে দরবার করেও কোনো লাভ হয়নি। এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্কুল বাস মালিকরা। এই সব অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার থেকে ধর্মঘটের পথে যাচ্ছে স্কুল বাস মালিকদের সংগঠন। বেআইনি পুলকার বন্ধের দাবিতে আগামী মঙ্গলবার অর্থাৎ 20শে আগস্ট থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য সমস্ত স্কুল বাস 2500 স্কুল বাস কলকাতা ও শহরতলির আমরা প্রত্যাহার করে নিচ্ছি। বারবার আমরা মাননীয় পরিবহন মন্ত্রী এবং পরিবহন সচিবের কাছে এ বিষয়ে দাবি রেখেছি যে এই যে বেআইনিভাবে পুলকারগুলো চলছে, আপনারা 10ই আগস্ট তাদের শেষ সময় দিয়েছিলেন। 10ই আগস্টের মধ্যে পারমিট করে না নিলে ওই সমস্ত বেআইনি পুলকারগুলোকে আর চলতে দেয়া হবে না। এখনও পর্যন্ত কোনো রকমভাবে কোনো এই বেআইনি পুলকার বন্ধের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না। যদিও স্কুল বাস মালিকদের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন পরিবহন মন্ত্রী। তার দাবি, অধিকাংশ স্কুল বাসই বেআইনি। অ্যাকচুয়ালি কি হয়েছে, ওদের যেটা প্রবলেম সেটা হচ্ছে ওদের 80টা বাসে লাইসেন্স আছে, আর বাকি সেই 34 বছরে কয়েক হাজার বেআইনি বাস চলছে। লিগালাইজ করার জন্য আমরা বলে দিয়েছি, ঢালাও পারমিট দিচ্ছি, তারা করবে না। শনিবার ফের পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক বাস মালিকদের। সেই বৈঠকেও জট না কাটলে সামনের সপ্তাহের শুরুতেই রাজ্যবাসীর কপালে ফের দুর্ভোগের বাস ধর্মঘট। সুমন ঘড়াই ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।